কোথায় করছে? ইউনিভার্সিটিতে। মানে যাদবপুরে গেলে পরে, ইউনিভার্সিটির ভেতরে ঢুকলে পরে এগুলো সব ফ্রি। এই জিনিসটা কিন্তু অনেকেই বন্ধ করতে চেয়েছিল, এবং যারা বন্ধ করতে চেয়েছিল কোট আনকোট তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। কেন সাইড করে দেওয়া হয়েছে? এক সময় তৃণমূল এবং বামপন্থীদের মধ্যে এই ঘটনাগুলো 2023-এর পরে অনেকভাবে উঠে এসেছিল এবং অনেকভাবে বিরোধিতাও করা হয়েছিল। কিন্তু জানেন তো, এন্ড অফ দ্য ডে কথা বলে কাটমানি, এবং এক্ষেত্রেও আমার মনে হয় তাই। কারণ যে ছাত্র সংগঠনই হোক, বলা হয় ক্যাম্পাসে এগুলো বিক্রি হয়, এবং সেই বিক্রি থেকে রীতিমতো মুনাফা হয়। সুখের দিন যাদবপুর ইউনিভার্সিটিতে এক সপ্তাহ কিন্তু টিকলো না। আমি এই জন্যই বলছি, কারণ এক সপ্তাহ আগেই যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের সেরা সেরা ইউনিভার্সিটির তকমা পায়। যেখানে সিইউ ব্যর্থ, সেই জায়গাটা কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি প্রুফ করে। পড়াশোনা একাডেমিক্সের দিক থেকে কিন্তু সেখানেই কিন্তু এক সপ্তাহ পরে অনামিকা মণ্ডলের আমি বলবো রহস্য মৃত্যু ঘিরে কিন্তু অনেক ধরনের কোশ্চিন উঠে আসছে। কারণ কালকে যেই মুহূর্তে রাত্রি 10:20 তার সহপাঠীরা দেখতে পায় ঝিলের মধ্যে তার বডিটি ভাসছে, সঙ্গে সঙ্গে তারা তাকে সেখান থেকে নিয়ে বের করে নিয়ে আসে, এবং তাকে যেটা শোনা যাচ্ছে সিপিআর দেওয়ার চেষ্টা হয়, এবং অনেক তারা চেষ্টা করার পরে সামনে নিকটবর্তী কেপিসি মেডিকেলে নিয়ে গেলে পরে কেপিসি বলে তিনি মৃত। এবার চলে আসি, তার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ঘটনা ঘটে। তার আরেক সহপাঠীকেও কেপিসিতে নিয়ে যাওয়া হয়, এবং বলা হয় সেও আচ্ছন্ন অবস্থায় ছিল, সেও আনকনসাস অবস্থায় ছিল। কিন্তু যেটা এখন বেরিয়ে আসছে যে তার বলে প্যানিক অ্যাটাক হয়েছিল সেই বান্ধবীকে ওরকম অবস্থায় দেখে। তাই সত্যিটা কি এইবার আমরা আস্তে আস্তে খোলাসা করব। দেখুন, যাদবপুর ইউনিভার্সিটিতে কালকে রাত্রে চলছিল হচ্ছে ফেস্ট চলাকালীন সেখানে বাজছিল মাইক, এবং কোথায় ফেস্টটা চলছিল? ড্রামা ভবন। কে প্রোগ্রামটা করছিল? গৌর গোপাল দাস। তিনি তার দলবল নিয়ে সেখানে অনুষ্ঠান করছিল, যেরকম যাদবপুরে অনুষ্ঠান হয়। এবং যাদবপুরের ফেস্ট মানেই বহিরাগত, যাদবপুরের ফেস্ট মানেই প্রাক্তনী, সবাই কিন্তু সেই ফেস্ট অ্যাটেন্ড করতে যায়। গান কতটা শুনতে যায় সেই নিয়ে সংশয়, কোশ্চিন দুটোই কিন্তু বরাবর থাকেই। তাও আমি যুক্তির খাতিরে শুনে নিলাম যে সেখানে তারা করছিল। এবং তার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে হচ্ছে ঝিল পার, মানে উল্টো দিকেই হচ্ছে ঝিল পার। এবং এই ঝিল পারে ঠিক যেখানে তার বডিটি পাওয়া যায় তার সাথে রয়েছে হচ্ছে ইউনিয়ন রুম। কার ইউনিয়ন রুম? বাম সংগঠনের ইউনিয়ন রুম যাদবপুরে, যাদের রমরমা ব্যাপার। এবার তাদেরকে দোষারোপ করা যায়? আমার মনে হয় না। কিন্তু এই সংগঠনের ইউনিয়ন রুমের পাশে যে জলাধারের ঝিল পার দিয়ে কালকে রাত্রিবেলা যখন মিডিয়া সেখানে পৌঁছায়, সেখানেও কিন্তু বোতল পাওয়া যায়, কোট আনকোট প্রচুর বোতল কিন্তু পাওয়া যায়। কিসের বোতল? আপনারা বুঝতেই পারছেন, মদের বোতল কিন্তু সেখানটাতে পাওয়া যায়। এবং নেশা কিন্তু যাদবপুরে বন্ধ হয়নি। 2023-এর ঘটনায় আমরা একটু রিপিট করছি। 2023-এ স্বপ্নদ্বীপের মৃত্যু থেকে যাদবপুরের শিক্ষা নেওয়া উচিত ছিল, এবং তারপরে ক্যাম্পাসে কিন্তু অনেক ধরনের নিয়ম করে দেওয়া হয়েছে যে 8টার পরে কারো ঢুকতে গেলে পরে সেখানে আই কার্ড দেখিয়ে ঢুকতে হবে। সেই ঘটনাও আর হয় না। বহিরাগত কেন ঢুকছে প্রোগ্রামে 2023, 2025 দু বছরে সমস্ত কিছু মানুষ ভুলে গেল। এবং 2023-এর একটি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, সেই ভিডিও কিন্তু আপনারা দেখলে শক খেয়ে যাবেন। আপনারাই দেখে নিন কি লেভেলের মানসিকতা। We stand against all the CCTVs that are being implanted by the both such beer bottles and alcohol bottles inside the educational institution, and there is much more. There is much more that is antithetical to the sanctity of the educational institution. How have you all stopped it in these many years? We have tried and failed. Yes, we have tried and we have failed, but it is also, sir, it is very important to observe that all the people who are talking big about why there are this many beer bottles in campus, all these people I'm pretty sure are not people who've never touched alcohol in their entire life. They do it in their own homes, and now that the institution, we treat it like a second home, which is why we have complete right if we want to smoke and drink in campus. I'm sorry. কিন্তু কোন এডুকেশনাল ইনস্টিটিউটে এই রাইটস থাকে? 2023-এ স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে কি ঘটনা ঘটেছিল? কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছিল যে ক্যাম্পাসে সিসিটিভি বসাতে হবে। কোথায় গেল?
কোথায় গেল সেই সিসিটিভি? 70টা সিসিটিভির বরাদ্দ হয়েছিল এবং 70টা সিসিটিভির বরাদ্দতে হয়েছিল 68 লক্ষ টাকা দিয়ে 70টা সিসিটিভি বসাতে হবে। আমি জানি না 68 লক্ষতে কিভাবে 70টা সিসিটিভি বসানো যেতে পারে। তার মানে এক একটা সিসিটিভির দাম নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। কি ধরনের সিসিটিভি ভাই? কি ক্যাপচার করবে? গড নোজ। হতে পারে, আপনার জানা থাকলে কমেন্ট বক্সে জানান। সেই বরাদ্দ হওয়া অনুযায়ী 70টা সিসিটিভি লাগানোর কথা ছিল, সেটাও কমপ্লিট হয়নি। চলে আসি এবার, সেটাও কমপ্লিট হয়নি। আগস্ট মাস সেইখানে আবার তারা স্যাংশন করে যে বাকি যেগুলো আছে সেগুলোকে এবার লাগিয়ে দেওয়া হোক, ওই কাগজে কলমে। কিন্তু হয়নি কেন? স্থায়ী উপাচার্য নেই, সেই জন্য কাজে ব্যাঘাত ঘটছে। ফাইন, কতদিন এইভাবে চলতে পারে? যাদবপুর ইউনিভার্সিটিতে বরাবর এই কালচার কিন্তু রয়েছে, কখনো গাঁজা, কখনো মদের ঠেক এবং কখনো বিভিন্ন নেশার দ্রব্যাদি বিক্রির পর্যন্ত কোশ্চিন উঠে আসে। কি করে রিপোর্টাররা কালকে রাত্রিবেলা যখন এই অনুষ্ঠানটি চলছিল তার আশেপাশে গিয়ে বিয়ারের বোতল একটা ক্যাম্পাসে দেখতে পায়? কি করে পায়? একটি সরকারি প্রতিষ্ঠানে কি করে দেখতে পায়? এবং তার প্রাণের বলি হতে হলো এই অনামিকা মণ্ডল, যে ইংলিশের 3য় বর্ষের ছাত্রী। এবার দেখুন, আপনি বলতেই পারেন যে একজন প্রাপ্তবয়স্ক 18+ মেয়ে 3য় বছরের ছাত্রী, সে স্ব ইচ্ছায় করেছে। একদম, সে স্ব ইচ্ছায় করেছে, কিন্তু কোথায় করেছে? এডুকেশন ইনস্টিটিউট, সে যেখানে পড়াশোনা করে সেই প্রাঙ্গণে এসে, কারণ সেই প্রাঙ্গণে স্টুডেন্টরা বলছে এটা বৈধ এবং এটা আমরা করতেই পারি এই শিক্ষাঙ্গনে বসে, কারণ এটা আমাদের সেকেন্ড হোম। কি আজকে প্রাঙ্গণে এবং ওপেন, দেখুন যতগুলো হোস্টেলের কথা আপনি যদি বলেন, হোস্টেলে কান পাতলে শোনা যায় বা হোস্টেলে একটু ইনভেস্টিগেশন করলে শোনা যায়, যত গভর্নমেন্টের হোস্টেলগুলো আছে, সে সেন্ট্রাল হোক বা স্টেটের, পড়াশোনার ক্ষেত্রে হোস্টেলে ঢুকে ছুপে ঘরের মধ্যে বসে, সে মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক, এটা হয়। কিন্তু ওপেন, মুক্ত, গৌর গোপাল দাস গান গাইছে, বাউলের মতন গান হচ্ছে, আর তার সাথে ব্যাস দমাদম, বুঝতেই পারছেন হোয়াট আই মিন টু সে, দমাদম চলছে। দেখার কেউ নেই, কারণ সবাই হয় মাইকে আওয়াজে নাচানাচি করছে অথবা তারা সব টুন হয়ে বসে আছে। কারা এরা? ইউনিভার্সিটি স্টুডেন্ট। কোথায় করছে? ইউনিভার্সিটিতে। যাদবপুরে গেলে পরে, ইউনিভার্সিটির ভেতরে ঢুকলে পরে এগুলো সব ফ্রি। এই জিনিসটা কিন্তু অনেকেই বন্ধ করতে চেয়েছিল এবং যারা বন্ধ করতে চেয়েছিল কোট আনকোট তাদেরকে সাইট করে দেওয়া হয়েছে। কেন সাইট করে দেওয়া হয়েছে? এক সময় তৃণমূল এবং বামপন্থীদের মধ্যে এই ঘটনাগুলো 2023-এর পরে অনেকভাবে উঠে এসেছিল এবং অনেকভাবে বিরোধিতাও করা হয়েছিল। কিন্তু জানেন তো, এন্ড অফ দ্য ডে কথা বলে কাটমানি, এবং এক্ষেত্রেও আমার মনে হয় তাই। কারণ যে ছাত্র সংগঠনই হোক, বলা হয় ক্যাম্পাসে এগুলো বিক্রি হয় এবং সেই বিক্রি থেকে রীতিমতো মুনাফা হয়, এবং সেই জন্যই সেই অঙ্কটা সবার কাছে পৌঁছায় বলেই তারা কেউ চায় না যে ক্যাম্পাসে সিসিটিভি আসুক এবং ক্যাম্পাসে এগুলো জিনিস বন্ধ হোক। তাদের বক্তব্য, যাদবপুর পড়াশোনার জায়গা, যাদবপুরে যদি কেউ পড়াশোনা করতে চায় পড়াশোনা করুক, কিন্তু আমরা তাকে ডিস্টার্ব করবো না। কিন্তু যারা নেশাও করতে চায় তারা যাদবপুরে এসে নেশা করুক, আমরা তাদের সাপ্লাই দেব। এবং এই ঘটনার পরে হয়তো কিছু রেস্ট্রিকশন হবে, কিন্তু আপনি দেখবেন কালে দিনে জিনিসটা আবার থিতিয়ে যাবে, কারণ এটা একটা বিশাল বড় চক্র, বিশাল বড় র্যাকেট, যেটা সব সময় চলতেই থাকবে। ভিডিওটি আপনার যদি মনে হলো যাদবপুর ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদেরকে পাঠান, মানুষের চেতনা জাগানোর কাজ করুন, বলুন যে ওটা শিক্ষা প্রাঙ্গণ, ওটা মদ খাওয়া, গাঁজা খাওয়ার জায়গা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।